একটু ভেবে দেখুন আল্লাহ তাআলার নিয়ামতসমূহ। আপনার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করুন। কিভাবে সেসব নিয়ামত আপনার আপাদমস্তক বেষ্টন করে রেখেছে। প্রকৃতপক্ষে সর্বদিক দিয়েই ওসব নিয়ামত আপনাকে ঘিরে আছে সর্বক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তুমি আল্লাহর নিয়ামত রাজি গণনা করতে চাও, তবে তুমি তা কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বাতাস, পানি সবকিছুই পৃথিবীটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে, তবু আপনি বুঝতে পারছেন না। জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজনীয় ও অপরিহার্য থাকতে হয়, তা সবকিছুই আপনার আছে, তবু আপনি অচেতনই থেকে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তিনি তোমাদের উপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন। নিজের আয়ত্তে আপনার হাত, পা, চোখ, ঠোঁট ও জিহ্বা রয়েছে, এগুলোর কথাই একটু ভাবুন এবং কৃতজ্ঞ হন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব জিন ও ইনসান, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাঁটা চলার কথা পা ছাড়া কল্পনা করা যায় না। আপনি কি এই বিষয়টি হালকা করে দেখবেন? আপনি সুখে শান্তিতে নিদ্রা যাচ্ছেন, অথচ বহু লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে তাদের দুঃখ বেদনা, কষ্ট যাতনা, দুর্দশা ও দুরবস্থা, ফলে তারা ঘুমাতে পারে না। আপনি কি কথা ভুলে যাবেন? আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি দ্বারা নিজের উদরপূর্তি করছেন, অথচ রোগ শোকের কারণে অনেক লোকের পক্ষে সুখাদ্য ও সুপেয় পানি স্বাদ উপভোগ করা অসম্ভব হয়ে আছে। আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন। আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন, এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করুন। আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভাবুন এবং যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্ট যাতনার কথা একটু ভেবে দেখুন। উহুদ পাহাড় সম স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রবণ ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দিবেন? আপনাকে প্রচুর নিয়ামত দান করা হয়েছে, অথচ আপনি তা না জানার ভান করছেন। টাটকা সব খাবার, ঠান্ডা পানি, সুখপ্রদ নিদ্রা এবং দীর্ঘকাল সুস্থতা সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ণ থাকছেন। আপনার যা দরকার নেই বা হারিয়ে গেছে তা নিয়ে ভাবছেন, এবং আপনাকে যা দান করা হয়েছে বা যা আপনার কাছে বিদ্যমান আছে তার জন্য কৃতজ্ঞ হচ্ছেন না। সম্পদের ক্ষতি নিয়ে বিব্রত, অথচ সৌভাগ্যের চাবিকাঠি আপনার হাতে ন্যস্ত। একটু ভাবুন এবং কৃতজ্ঞ হন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা দেখতে পাও না? আপনার কথা, আপনার পরিবারের কথা, আপনার বন্ধু বান্ধবের কথা এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। তারা আল্লাহর নিয়ামতকে অনুধাবন করতে পারে, তবুও তারা অস্বীকার করে, আর তাদের অধিকাংশই হলো কাফের।